জি ভাই, আমার ভয়েস ক্লিয়ার তো? ভয়েস ওকে ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালো তো? জি জি জি, আমিও ভালো। ওকে ওকে, এই দেখতে পারতেছেন? স্ক্রিন কি দেখা যাচ্ছে? দাঁড়ান দাঁড়ান একটু। জি ভাই, এখন ওকে ওকে, আচ্ছা। ডিমান্ড এইগুলোর অনেক আছে, দেখেন উনি কাজ করতেছে, উনি মেবি বাংলাদেশের। হ্যাঁ, বাংলাদেশেরই। এইটা মেবি মিথুন ভাই আছে না? মিথুন মিত্র। মক আপনি কাজ করে ওনার মেবি এটা। তো দেখেন ওনার ফাইল হচ্ছে 149। ডাউনলোড দেখছেন কীরকম? 1,40,000। উনি অনেক দিন ধরে কাজ করে না। ওনার লাস্ট ফাইল মেবি, এখন মেবি ডেট দেখা যায় না। এটা মেবি 1 বছর বা 2 বছর আগের। নতুন আপডেট মেবি করছে, এটা দেখা যায় না এখন। তো উনি আছে, এই যে আরেকজন আছে, উনিও ভালো কাজ করে। 134টা ফাইল, প্রায় 49,000 ইন্ডিয়ার উনি। তো উনি মেবি এইটা পিএইচডি, হ্যাঁ পিএইচডির এটা। পিএইচডিগুলো একটু তুলনামূলক একটু বেশি ডাউনলোড হয় ইলাস্ট্রেটর চাইতে ওটা। যে উনি উনি ওনারগুলো খুব ভালো লাগে আমার, যে ডিজাইনগুলো করে, মানে অনেকই স্টাইলে করে। তো আমি যেটা থেকে করছিলাম ওই হানিটা, এটা থেকে এই করছিলাম, এটা ইন্সপিরেশন নিয়ে ওইটা করছিলাম। হ্যাঁ, এটাই সমস্যা। হ্যাঁ হ্যাঁ, গ্রাফিক রিভার আছে, গ্রাফিক রিভার ভালো ই করে ওইটাই। তো যে আরও আছে 259 ফাইল, 74,000 ডাউনলোড, ইন্দোনেশিয়ার। এই ইন্দোনেশিয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনাদের ফাইল মানে একদম প্রথমে থাকেই হোম পেজে, কারো না কারো থাকেই এই ফেভিকের হোম পেজে। তো ডিমান্ড আছে এগুলোর, অনেক প্রচুর ডিমান্ড। থাম্বনেইলের এখন প্রচুর ব্যবহার করে এগুলা। গেমিং থাম্বনেইল আছে, এগুলাতে প্রচুর ব্যবহার করে। ট্রাভেল, এইগুলাতে প্রচুর ইউজ হয়, অনেক ইউজ হয়। এখন ডাউনলোড আর দেখা যায় না, নতুন আপডেট তো করছে। তো লাইক দেখে বোঝা যায় কিরকম ডাউনলোড হয়। এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে আমরা একটা আর্টবোর্ড নেই। তো আর্টবোর্ডটা সাধারণত ওয়ার্ড অনুসারে হয়। ওয়ার্ডটা বড় হলে তো আর্টবোর্ডের সাইজটাও একটু বড় নিতে হয়। তো আমি আজকে একটা আর্টবোর্ড সাইজ নেই 2000 বাই 1250।
রেজুলেশন 72 নিলেও চলে, কিন্তু 300 নেওয়াটাই বেটার পিএইচডিতে। কালার মোড থাকবে 8 GB, 8 বিট, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। তো প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেই, সাদা ব্যাকগ্রাউন্ড, ফুল না, হালকা একটু ব্রাইটনেস কম নেই, 98 নেই। তো এটা ডিলিট করে দিই, এটার প্রয়োজন নাই, এটাও ডিলিট করে দিই, লেয়ার মাস্ক। তো এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই। ব্যাকগ্রাউন্ডে চাইতেছি যে আমরা হালকা একটু নয়েজ থাকবে, তো এই জন্য আমরা ফিল্টার থেকে নয়েজ থেকে অ্যাড নয়েজে আপনার ইচ্ছা মতো দিবেন, মানে আপনার চোখে যেটা ভালো লাগে ওইটা দিবেন। আমি এখানে 8 দিই আপাতত, প্রয়োজন হলে আমরা এটা আবার করতে পারবো, চেঞ্জ করতে পারবো, যেহেতু স্মার্ট অবজেক্ট করেছি। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব, ব্যাকগ্রাউন্ড কালারের কোড হলো 0EBDE5। সলিড কালার নেই, এটা লেয়ার মাস্কের কোনো দরকার নেই, এগুলো সব ডিলিট করে দেবেন। এখন কিন্তু নয়েজটা দেখা যাচ্ছে না, তো এর জন্য করতে হবে ব্লেন্ডিং মোড থেকে এটা করবেন মাল্টিপ্লাই, ডার্কেন, এগুলা করে দেখবেন কোনটা ভালো লাগে। এখানে এটা একটু বেশি ব্রাইট হয়ে যাচ্ছে, তো আমি মাল্টিপ্লাই দিলাম। তো আমরা চাইতেছি যে উপরে থাকবে ব্রাইটনেস আর নিচে ডার্কনেস, উপরে হাইলাইট নিচে শ্যাডো। এই জন্য আমরা গ্রেডিয়েন্ট নিয়ে একটা, গ্রেডিয়েন্টের যে ডিফল্ট যে ইয়েটা আছে গ্রেডিয়েন্ট, এটা নিই। এটা অ্যাঙ্গেল আছে 90, তো যেদিকে ইচ থাকবে আপনারা দেখবেন কোন দিকে লাইট পড়ে কোন দিকে হয়। এই দিকে লাইট মানে আমরা যদি ফালাইতে চাই তো এইদিকে দিতে হবে, এই যে অ্যাঙ্গেলটা 45 কিংবা 70। তো আমি চাইতেছি যে উপর থেকে পড়বে লাইটটা আর নিচে থাকবে ডার্ক, তো 90 দেই, ওকে দিই, লেয়ার মাস্কটা ডিলিট। তো এটা দিবেন ওভারলে কিংবা সফট লাইট, আপনাদের ইচ্ছা মতো দিবেন, কোনটা ভালো লাগে আপনার কাছে। তো আমি সফট লাইট দিতেছি। হাইলাইটের জন্য হ্যাঁ সফট লাইট ইউজ করি, ওভারলেটা বেশি দেখা যায়। তো এটার অপাসিটিটা দেব আমি 20 দিই। দেখেন হালকা একটু পরিবর্তন হয়েছে, বুঝতে পারতেছেন নাকি একটু জানাবেন। তোমরা আরেকটু লাইটটা আরও বেশি করে দেব, মানে এইদিকে থাকবে লাইটটা, তো এই জন্য একটা লেয়ার নেই। তো এক একজনে এক একভাবে করে, আমি সাধারণত এই যে ব্রাশ দিয়েই করি, আপনারা চাইলে দিয়েও করতে পারবেন গ্রেডিয়েন্ট দিয়ে। তো আমি ব্রাশ দিয়ে দেখাই। কালার থাকবে, ফরগ্রাউন্ড কালার থাকবে হোয়াইট, ব্রাশ নিয়ে সফট রাউন্ড ব্রাশ, এই যেটা আছে জেনারেল যেটা, এটা নিয়ে ফ্লোটা 70 দিই, 70 কিংবা 80, মানে অপাসিটি একটু ফ্লোটা একটু কম হয়। এইটা 100 থাকবে। ওয়ান ক্লিক করলাম, আরেকটা ক্লিক করি, ইনাফ। তো এটা নর্মালি থাকবে, অপাসিটির একটু কমিয়ে দেখি 30,
35, হ্যাঁ 35ই ভালো লাগতেছে আমার কাছে। তো এটাকে আমরা এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করব। এটা অপাসিটি ফুল করে দেই। এখন আপনারা ব্লেন্ডিং অপশন এগুলাই করে দেখবেন কোনটা ভালো লাগে, স্ক্রিন, কালার ডজ। তো আমি এখানে ওভারলে দিতেছি, দেখেন পরিবর্তনটা দেখেন একটু। তো আমার কাছে লাগতেছে যে এটা একটু বেশি হয়ে গেছে, তো তার জন্য আমি একটু অপাসিটিটা কমিয়ে দিই, 20, 30 দিই। হ্যাঁ 30 ভালোই লাগতেছে। তো দেখেন পরিবর্তনটা দেখেন, এটা একদম ফ্ল্যাট লাগতেছে কালারটা। এখন একটু হলেও মানে আসছে, 3D একটা ফিল আসছে, মানে ফ্ল্যাট লাগতেছে না। তো ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু কাস্টমাইজ করব, তার জন্য কার্স, লেভেল, ব্রাইটনেস এগুলো দিয়ে আপনারা করবেন। অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে না, এটা দিয়ে আপনারা দেখবেন, অ্যাডজাস্ট করবেন ব্যাকগ্রাউন্ডটা। সবসময় এটা করার ট্রাই করবেন, কারণ এইভাবে থাকলে একটু কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। তা আমি কার্সটা দিয়ে একটু দেখি কি করা যায়। দেখছেন হালকা একটু পরিবর্তন আসছে। তো আপনাদের কাছে যদি বেশি মনে হয় তাহলে অপাসিটি কমাতে পারেন। তো আমার কাছে এটাই ভালো লাগতেছে। তো আমি একটা লেভেলস আছে না, এটা নেই, এটা নিয়ে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেবো। দেখেন এইদিকে দিলে ব্রাইটনেসটা বাড়বে, তো এটা আমি হালকা একটু বাড়িয়ে দিই। আর এইদিকে হচ্ছে ডার্কনেস, এইটাই যে, তো এইটাও আমি একটু বাড়িয়ে দেই। মিডল পয়েন্টটাও একটু ডান দিকে দিই। বুঝতে পারতেছেন কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন একটু একটু পরিবর্তন আসতেছে, কিন্তু এইদিকে একটু লাইট আসছে, আবার একটু হালকা একটু লাইট বাড়ছে আগের থেকে, আর এদিকে একটু ডার্কনেসটা বাড়ছে। তো আবার এক্সপোজার এটা নেই, এটা দিয়ে এই গামা কারেকশন আছে না, এটা দিয়ে আপনারা করতে পারবেন, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে কমে দেখতে পারবেন। তো ওইটা 80.80, হ্যাঁ 0.82 নেই, আর এইটা একটু বাড়িয়ে দিই ব্রাইটনেসটা, 0.6 হ্যাঁ রাখা যায়। দেখছেন হালকা একটু পরিবর্তন আসছে। তো আরেকটা আমরা কার্ভস এটা নেই, এটা নিয়ে ডার্কটা একটু বাড়িয়ে দেবো একদম এভাবে, আর ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই। এখন বোঝা যাইতেছে না, তো এটা ব্লেন্ডিং মোডটা আমরা চাইতেছি যে ডার্ক ডার্ক থাকুক, তো এই লেয়ারটার জন্য ডার্ক থাকুক, শুধু ডার্কের উপর কাজ করবে এটা, এই লেয়ারটা। এর জন্য এটাকে মাল্টিপ্লাই, দেখবেন আপনারা দেখবেন কোনটা ভালো লাগে। তো আমার কাছে কালার বার্নটাই ভালো লাগতেছে, অপাসিটি এটা একটু কমিয়ে দিই, 20, 15, হ্যাঁ ভালো লাগতেছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজটা শেষ, সবগুলোকে লেয়ার ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। এটা হবে ব্যাকগ্রাউন্ড লেয়ার, ব্যাকগ্রাউন্ড গ্রুপটা। আচ্ছা, আমরা কাজের সাথে সাথেই
লেয়ারগুলোর নাম করে দিই, তাই না ভাই? ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কোন লেয়ার কোন কাজ করতেছে এটা আপনারা করে দিবেন। যেহেতু এটা নয়েজের কাজ করতেছে, এই নয়েজ, তো এটা দিবেন নয়েজ। এর জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ার, ব্যাকগ্রাউন্ড কালার, তো এটা দিবেন ব্যাকগ্রাউন্ড কালার। আর এটা হালকা একটু লাইটই করছে, তো এটা দেবে লাইট 1। এটা দিবেন লাইট 2। হ্যাঁ হ্যাঁ হচ্ছে। তো এটা লাইট 3। আর এই জায়গায় যেহেতু কার্ভস দুইটা ব্যবহার করছি, তো এটা হবে কার্ভস 1 কার্ভস 2। আর লেভেল যেহেতু একটা ব্যবহার করছি, তো এটা 1টা কেটে দিবেন। মানে যেভাবে আমি করি ওইভাবেই দেখাইতেছি কিভাবে করি আমি, একজন একইভাবে করে। তো এটার 1টা কেটে দেই, আর কার্ভস 2 থাকবে। দেখুন কি পরিবর্তনটা আসছে, একদম ফ্ল্যাট কালার। আরে দেখেন, তো ভাই এখন কি প্রশ্ন নেব? ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তো এখন টেক্সটটা নেই, টেক্সটটা হবে সফটি। আর এটাতে মিডল যেটা আছে না, এটা দিলে তো এইভাবে যাবে, এটা মিডল দেবেন। তো ফন্ট ইউজ করতেছি মন্ট, এটার হেভি ভার্সনটা ইউজ করতেছি। তো এটা মিডলে দিবেন। আর এটার কালার দিবেন, সব সময় দিবেন ব্ল্যাক দিবেন। কারণ দেখাইতেছি, কারণ এটা দিবেন কিসের জন্য, তার জন্য আমি দেখাইতেছি। এটাকে স্মার্ট অবজেক্ট করে দেই। এই দেখেন কালো থাকলে এই জায়গায় দেখতে সুবিধা হয়, আর হোয়াইট থাকলে একটু দেখতে কেমন যেন লাগে, বোঝা যায় না। তো এটা সবসময় ব্ল্যাক দিবেন। তো এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে নেই একটা। আর এটার নাম দিবেন প্লেস ইউর টেক্সট হেয়ার। এটার একটা কালার দিয়ে দিবেন। আই বাটনে না, আই বাটনের উপর এক রাইট ক্লিক করে রেড অথবা আপনার যেটা ইচ্ছা ওইটা দিতে পারেন। ইউজার ফ্রেন্ডলি করবেন, যতটুকু সম্ভব ইউজার ফ্রেন্ডলি করবেন, যাতে ক্লায়েন্টরা সহজে এডিট করতে পারে। তো এখন আমরা অ্যাকশনটা ক্রিয়েট করে ফেলি। আমরা একটা ফোল্ডার নিই, ফোল্ডার অথবা এই ক্রিয়েট নিউ অ্যাকশন আছে না ফোল্ডারের পাশেই, তো এটাও ক্লিক করে নিতে পারেন, আবার ফোল্ডার করে নিতে পারেন। ফোল্ডার করার পর আবার এটা নিতে হবে। তো আমি যেহেতু আমি যেভাবে করি ডাইরেক্ট আমি এটাই ক্রিয়েট নিউ অ্যাকশন না, এটাই ক্লিক করে দিই। এটাতে একটা অ্যাকশন নেম দিয়ে দেই 3D টেক্সট রেকর্ড। এই রেকর্ড শুরু হয়ে গেছে। তো সফটই আছে। তো আমরা এই জায়গায় যা যা করব এই অ্যাকশনেও ওইগুলাই রেকর্ড হবে। যেমন কন্ট্রোল জে দেই,
দেখেন লেয়ার ভিয়া কপি, মানে এটা আমরা কপি করছি। তো এটাকে আপনারা নিয়ে আসবেন নিচে, এই সবটি লেখার নিচে, এটা নিচে নিয়ে আসবেন। এখন আমরা চাইতেছি যে ওয়েট আছে না, হাইট ওয়েট, দুই পাশ থেকে ডানে এবং বামে থেকে হালকা একটু মানে চেপে আসবে, দুই দিক থেকেই ভেতরের দিকে আসবে। তো এর জন্য নিতে হবে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম। এই ওয়েট আছে এক্স আর ওয়াই হলো, এক্স হলো এটা হলো এক্স আর ওয়াই হলো মুভ। এক্স যদি প্লাস করি এখানে প্লাস করলে ডানে যাবে, মাইনাস করলে বামে আসবে। ওয়াই হচ্ছে উপর নিচে, প্লাস করলে নিচের দিকে আসবে এবং মাইনাস করে উপরের দিকে যাবে। আর ওয়াই আর এইচ, ওয়েট এবং হাইট। তো ওয়েট আমরা চাইতেছি যে বামে এবং ডানে থেকে হালকা একটু ভেতরের দিকে আসতে, মানে আসে যাতে। আর এই জায়গায় লিঙ্ক থাকলে লিঙ্কটা উঠে দেবেন, কারণ আমরা হাইটে কোনো চাইতেছি না যে কোনো ইফেক্ট পড়ুক, আমরা শুধু চাইতেছি যে ওয়েটে ইফেক্টটা পড়ুক। তো ইফেক্টটা ওয়েটে দিতে চাইলে আমরা চাইছি যে 0.6 কিংবা 0.5 এইটুকু যাতে মানে বামে এবং ডানে থেকে একটু চেপে আসে ভেতরের দিকে। তো আমাদের মাইনাস করতে হবে, 100 থেকে আমরা মাইনাস করবো 0.6। তো 100 থেকে 0.6 মাইনাস করে থাকবে 99.4। এখনও কিন্তু এটা হয় নাই, অ্যাকশনে কোনো মানে এই জায়গায় আসে নাই কোনো ট্রান্সফর্ম যে আমরা করলাম এই পর্যন্ত যে কাজটা করলাম। তো আমরা যখনই এইটাই ক্লিক করব টিকে, তখন কিন্তু এই জায়গায় আসবে, দেখবে এইটা আসবে, এই যে আসছে। তো আমাদের 3Dর যে অ্যাকশনটা আছে এটার কাজ শেষ। তো আমরা এটা স্টপ করে দিই, স্টপ বাটনে যে আছে স্টপ করে, স্টপ প্লেইং রেকর্ডিং, এটা তো অ্যাকশনের কাজ শেষ। তো বোঝার সুবিধার্থে আমরা এটার একটা কালার দিই, এই সবটির উপরের যে লেয়ারটা আছে। এই দেখেন বামে এবং ডানে থেকে হালকা একটু চেপে আসছে এইদিকে ভেতরের দিকে, এই যে এই দিক থেকে আসছে আবার এই দিক থেকেও আসছে, এই যে এই লেয়ারটা, এই যে। তো আমরা চাইতেছি যে আরও কয়েকটা লেয়ার আসুক যাতে 3D ফিলটা আসে। তো আপনারা এই যে তৈরিটা করলাম অ্যাকশন ক্রিয়েট করার সময় যে লেয়ারটা তৈরি হলো, এইটা সিলেক্ট রাখবেন। এটা সিলেক্ট রেখে এই প্লে অ্যাকশন আছে, এটা আপনাদের যতগুলো প্রয়োজন আপনারা ততগুলো নিয়ে নেবেন। যেমন একটা আমি ক্লিক করতেছি, দেখুন আস্তে আস্তে বাড়বে, এই যে বাড়তেছে, আস্তে আস্তে বাড়তেছে। তো আমরা 16টা নেই। তো আমাদের এই অ্যাকশনের কাজ শেষ, পুরোপুরি শেষ, এটার দরকার নেই। তো উপরে একটা লেয়ার আছে সাদা, এই যে। তো আমরা আমাদের এই একটা লেয়ার দিয়েই আমাদের টপ যে ইফেক্টটা আছে ওইটাই হয়ে যাবে একটা এফেক্ট দিয়েই। আপনাদের আগে ভাবতে হবে যে আপনার কয়টা লেয়ার লাগবে একটা এফেক্ট করতে। তো আপনারা আগে আইডিয়া নেবেন যে কয়টা এফেক্ট লেয়ারটা লাগতে পারে। তো আমার একটাই লাগতেছে, তো এটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। এটার নাম দেব টপ ইফেক্ট অথবা মেইন টেক্সট ইফেক্ট। আমি টপ ইফেক্ট দিই এখন, তো টপ রাখি। আর এই মাঝখানে এগুলো হবে 3D, বটম 3D। আর একটা হবে শ্যাডো লেয়ার। তো শ্যাডো লেয়ারের জন্য আমরা এখন একটা লেয়ার নিয়ে নেই, লাস্টের যে লেয়ারটা আছে এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করব। এটা হবে আমাদের শ্যাডো লেয়ার। এটাকে নিচে নিয়ে আসবো, এই 16 নিচে। তো এটাকে আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই, এটার নাম দেব শ্যাডো। তো এটাকে আপাতত অফ রাখি। আর সফটি কপি 16 থেকে সফটি কপি এই পর্যন্ত হবে আমাদের বটম লেয়ারটা, বটম ইফেক্ট। তো এটা হলো আমাদের টপ ইফেক্ট, এইটা হলো বটম ইফেক্ট, আর এটা হবে আমাদের শ্যাডো ইফেক্ট
মানে শ্যাডো লেয়ারটা। তো শ্যাডো লেয়ার আপনাদের যদি দুইটা প্রয়োজন হয়, দুইটা নেবেন লেয়ার, তো আমার এখন একটা দিয়েই হয়ে যাবে এখন। তো আমরা এখন টপ ইফেক্টে কাজ করি। আমার কালার ওভারলে এটার দরকার নেই কোনো, ডিলিট করে দেই। তো আমরা এই লেয়ারে একটা গ্রেডিয়েন্ট ইউজ করব। আমি কালারটা নিয়ে নিই, আপনারা কালারটা এই সোয়াচ আগে নিয়ে নেবেন, যে যে কালার ইউজ করবেন। তো একটা কালার হলো এই কোডটা B0F3F5, আরেকটা হলো EFFFFE। তো এটা আমরা একটা গ্রেডিয়েন্ট ইউজ করি। ব্লেন্ডিং অপশন, এখান থেকে ব্লেন্ডিং অপশন দেবেন, রাইট ক্লিক করলে এই যে ব্লেন্ডিং অপশন আছে, এখানে যাবেন, দেখবেন গ্রেডিয়েন্ট ওভারলে একটা আছে, তো এটা টিক দিয়ে দিবেন। এটা দিয়ে তো ডিফল্ট যেটা থাকে, তো আমরা এইদিকে চাইছি ডার্ক, ডার্কে থাকবে এই কালারটা, আর ব্রাইটের এইদিকে থাকবে, উপরে থাকবে এই ব্রাইট কালারটা। তো এইদিকে আমি এই কালারটা দিয়ে দেই, আর এইদিকে দেই এই কালারটা। তেমন বোঝা যেতেছে না, তো এটার জন্য আপনারা স্কেলটা এটা একদম কমিয়ে দিবেন। দেখেন এখন কিন্তু একটু বোঝা যেতেছে যে কোন পর্যন্ত নেওয়া দরকার। এইভাবে থাকলে কিন্তু বোঝা যায় না তেমন। তো স্কেলটা একদম ডাউন করে দিয়ে দেখবেন কোন পর্যন্ত নেওয়া দরকার আপনার। তো আমার এই মিডল পর্যন্তই রাখি, আমি এই পর্যন্ত রাখি। তো স্কেলটা এখন বাড়িয়ে দেই 70, 80 দেই, 80 ইনাফ। তো এখানে আমরা ইউজ করবো বেভেল অ্যান্ড এমবস। তো আপনাদের ডিফল্ট থাকবে এখানে 100 থাকবে, এখানে 0 থাকতে পারে, এখানে থাকবে 30 যেটা ডিফল্ট থাকে, আর এখানে থাকবে স্ক্রিন থাকবে। রিসেট করে দেন ভাই, তাহলে বুঝতে পারবে ডিফল্ট কি থাকে। ওই যে এখানে অপশন আছে রিসেট টু ডিফল্ট। হ্যাঁ হ্যাঁ, এই যে এমন থাকবে। তো এটা থাকবে ইনারেবল, আর এখানে দেখবেন স্মুথ আর ডেপথ, এটা আপনারা দেখবেন আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু দেবেন। তো আমার এখানে 200 বা 150, 200 দিই। আর এখানে থাকবে আপ সাইজটা এখানে 4 নেই, 4 কিংবা 3, 4ই নেই, 4। আর সফটেন দেখবেন, তার আমি জুম করে দিই, একদম গেল। এখানে থাকবে 4, এখানে 8। আর এটা কালার ডস, কারণ স্ক্রিন দিলে দেখা যাবে না, এদিকে কোনো ওইরকম ইফেক্ট দেখা যায় না। তো আপনারা দেখবেন কোনটা দিলে দেখা যায় কোনটা দিলে দেখা যায় না। তো আমি এখানে কালার ডসটা ইউজ করি। কালার ডস এখানে 50 বেশি হয়ে যায়, হ্যাঁ 40 ইউজ করি। আর অ্যাঙ্গেল থাকবে এখানে 90, অ্যাটিটিউড থাকবে এখানে 25, 30। আপনারা দেখবেন কোন ইফেক্টে আপনার জন্য কোন ইফেক্ট ভালো লাগে বা কোন ইফেক্ট পারফেক্ট আপনার জন্য। এই দেখেন এখানে 70 দিলে এক ইফেক্ট আসবে, এখানে আবার 5 দিলে আরেক ইফেক্ট। আর অ্যাঙ্গেলটা হচ্ছে কোন দিক থেকে আলোটা আসতেছে, এই অ্যাঙ্গেলটা এই দিক থেকে আসলে আপনারা এই দিকে দিবেন 45 কিংবা 50।
আবার এই দিক থেকে আসলে আপনারা এই অ্যাঙ্গেলটা এই দিকে দিবেন, এই দিকে আনার জন্য যে এইভাবে দিবেন 130 দেখেন এই দিকে আলো আসছে, আবার এই দিকে শ্যাডোটা গেছে। তো আমরা আমাদের ইফেক্ট হবে মানে আলোটা পড়তেছে উপর থেকে, তো আমাদের 90 ডিগ্রি দেব, আর এটা 25। এগুলো বাড়ে কমে দেখবেন, মানে বাড়ে কমে দিলে মানে এক এক সময় এক এক ইফেক্ট আসে। আর এটা অ্যান্টি এলএস, এটা টিক দিয়ে দিবেন, আর না দিলেও চলে। এইটা থাকবে, এইটা প্রথমটা, আর কালার ডোসিটা ঠিক আছে। আর শ্যাডোটা আপনারা ব্যাকগ্রাউন্ডের একদম ফুল ডার্ক ইউজ না করে একটু পরে এই যে ডার্কিশ ব্লু যে আছে এটা ইউজ করতে পারেন, আর ফুল ডার্ক এটা ইউজ না করে ভালো। তো এটা আমরা 40 নিই। তো বেবল এনিমেশনের কাজ শেষ। তো আমরা স্ট্রোক নিই একটা, এটা ডিফল্ট এমন থাকবে। তো স্ট্রোক দেখি কোন পর্যন্ত নেওয়া যায়, 4 5 নেই, 5। আর এটা থাকবে ইনসাইড, আউটসাইড দিলে বাইরে যাবে, আর ইনসাইড দিলে ভেতরে আসবে। আর কালারটা দেই ফুল হোয়াইট, একদম ফুল হোয়াইট। আর এটা থাকবে ওভারলে, এই দেখেন ওভারলে দিলে কেমন আসে, আর সফট লাইট দিলে অন্যরকম আসে। তো আমার এখানে ওভারলেই ভালো লাগতেছে। তো আমি চাইতেছি যে এই স্ট্রোকের নিচে হালকা একটু শ্যাডো করবে, যাতে একটু 3D ফিলটা আসে। এই জন্য আমরা ইনার শ্যাডো ইউজ করি। তো আপনাদের মেবি এইভাবে থাকবে ইনার শ্যাডোটা। রিসেট করে দেই। এটাও ডার্ক ব্লুটা ইউজ করি, কালারটা মাল্টিপ্লাই থাক। আর ইউজ গ্লোবাল লাইট, এটা উঠিয়ে দেবেন। অ্যাঙ্গেল থাকবে 90। ডিস্টেন্স এটা 10 বা 9। আর সাইজ ডিস্টেন্স এটা যত বাড়াবেন তত এইদিকে আসবে, কারণ অ্যাঙ্গেলটা আমরা উপরে দিয়েছি 90 ডিগ্রি। এখন যদি এটা -90 ডিগ্রি দেই, দেখেন এই দিকে আসছে। এখন জিরো দিলে দেখেন এই দিকে আসছে, কারণ এই দিক থেকে লাইট পড়তেছে, এই দিক থেকে। তো আমার যদি লাইট যেহেতু এইদিকে মানে এই দিক থেকে আসতেছে, আমরা দেবো 90 ডিগ্রি। আর ডিস্টেন্স এটা 9 দেই। আর সাইজ মানে এইটা কীরকম মানে সফট হবে শ্যাডোটা, আমরা 2 দেই। এটা আমরা তেমন চাইতেছি না, সফট চাইতেছি না এটা। তো এটা দেই একটু বেশি হয়ে গেছে অপাসিটিটা, 20 বা 30, 25। হ্যাঁ 25 বা 30 দিই। দরকার হলে আমরা পরে এগুলো চেঞ্জ করতে পারবো। তো আমরা চাইতেছি যে এই দিকে আরেকটু লাইট যাতে বেশি পড়ে এই পাশে। তো এটার জন্য আমরা এই প্লাস চিহ্ন আছে, তো এটাকে একটা ক্লিক করবেন, তো দেখবেন আরেকটা ইনার শ্যাডোর তৈরি হয়ে গেছে অপশনটা। তো আপনারা উপরে এটা দিবেন না, উপরে দিলে উপরে লাইটটা দিলে উপরে যে শ্যাডোর উপর দিয়ে আবার লাইট পড়বে। তো আপনারা নিচে দিবেন, এটা আছে এই লেয়ারটা, নিচের লেয়ারে শ্যাডোটা দিবেন, লাইটটা। কালার মোডটা দেব যেহেতু লাইটেরই, লাইটেন বা স্ক্রিন এগুলো দিয়ে দেখবেন। অপাসিটি ফুলই দেই, দেখি কেমন দেখায় আগে। 80। এই দেখেন ডিস্টেন্স আমি কোন পর্যন্ত নিতে চাইতেছি এই লাইটটা। তো আমি এটা 50 60
আর সাইজ মানে এই শ্যাডোটা বা যেটা আমরা লাইট হিসেবে ইউজ করতেছি এটার সফটনেস কতটা হবে, তো আমরা এখানে 80 দিই। স্ক্রিন কালার ডস, তো আপনারা দেখবেন কোনটা ভালো লাগে। আর ব্লেন্ডিং মোডের জন্য এটা যদি ফুলভাবে বুঝতে চান তাহলে পিক্সিম পার্টে আছে এই চ্যানেলে, এই চ্যানেলে ব্লেন্ডিং মোড নিয়ে ফুল একটাই আছে, ভিডিও আছে, ওটা দেখতে পারেন। তো আমি লিনিয়ার লাইট ইউজ করি, অপাসিটিটা কমিয়ে দিই 10, 12, হ্যাঁ 12 দিই। এই দেখেন হালকা একটু লাইট পড়ছে এদিকে। আমরা ইনার গ্লো ইউজ করবো এইদিকে একটু ব্লুইশ আনার জন্য। তো এটা কালার হবে, কালার কোডটা দেখে নেন 0FCCE8। আর ব্লেন্ড মোড হবে ওভারলে, আর এটা হবে সেন্টার, সোর্স সেন্টার। এজ দিলে এই এজের দিকে আসবে, এজ যে এজটা আছে মানে বাইরের যে ইটা আছে এটা, আর সেন্টার দিলে আসবে এই দিকে, এই ভেতরের দিকে। তো এটা আমি 0 করে দিই, আপনাদের দেখাই। চোখ এটা আছে না, এটা বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনার কোন ইফেক্টটা আসে। দেখেন এটা বাড়িয়ে কমিয়ে দিলে আমি অপাসিটিটা ফুল দিয়ে দিই, এই দেখেন এই চোখটা। তো এটা আমি 40 দেই, 40, হ্যাঁ 40 দেওয়া যায়, বা 20 দেই। আর এটা দেখবেন এটা বাড়ালে এইদিকে কমে আসবে, এই যে এই ইফেক্টটা আছে না, আর এটা কমে দিলে একদম ফুল মানে ফুলটা দেখা যাবে। এটা দিয়ে 40 দেই। এই দেখেন হালকা একটু এজ থেকে একটু সরে আসছে এই কালারটা, আর এটা কমে দিলে একদম ফুলটা ভরে গেছে, একদম ফুল হয়ে গেছে কালারটা, যে গ্লোটা দিয়েছি আমরা। তো 40 দিই, আর অপাসিটিটা কমিয়ে দিই 40 বা 20। হালকা একটু পরিবর্তন আসছে, এইদিকে একটু ব্লুইশ একটা ভাব আসছে। 30 দিই এটা না। তোমাদের টপ ইফেক্টটা হয়ে গেছে। এমন আসছিল, এমন হলো। আমরা টপ ইফেক্টের কাজ শেষ, তো এটা আপাতত অফ রাখি। বটম ইফেক্টের কাজ করব। এটার জন্য আমরা একটা গ্রেডিয়েন্ট নেব, উপরের দিকে লাইট একটা কালার নেব আর নিচের দিকে একটা ডার্ক কালার নেব। তো কালার কোডটা হচ্ছে দেখাইতেছি, যে ডিফল্টটা থাকে এটা নেবেন, এটা নিয়ে স্কেল 80 থাক। ডার্ক যে কালার আছে এইদিকে ডার্ক কালারটা, এইটা আমরা এই কালার নেই। কালার কোড হচ্ছে 0080CA। তো আমরা চাইতেছি যে কালারটা লোকেশন এটা 20 হবে, আর এইটা হবে কালার কোড, এই কালার কোডটা 0FCCE8। তো এখানে হবে কালারটা লাইট কালার দিলাম। তো এটা কপি করে লোকেশনটা 40 দিবেন, মানে 20 করে গ্যাপ থাকবে। এটা 0, এটা 20, এইটা 40, এইটা হবে এই লাইট কালারটা আবার এই পাশে নেব, এই জন্য 60, আবার ডার্ক নেব যে 40। অল্টার চেপে এটা করবেন, কপি হবে অল্টার চাপলে, এই যে। তো যেটা 40 নিয়েছি এটা নেব, এটা 60 নিয়েছি, হ্যাঁ 60, এটা নেব 80।
আর এটা 100 আছে, 100ই থাক। এই কালারটা ইউজ করি, নিচেরটা লাইট কালারটা। এটা হলো ডার্ক কালার, এটা হলো লাইট কালার। এটা আবার এই কালারই আবার এই জায়গায় ইউজ করেছি, মানে মাঝখানে হলো গ্যাপ হলো 20 করে এই এফেক্টটা হয়েছে। তো আপনারা দেখবেন 20-40 এভাবে করে দেখবেন। আবার এটা বাড়ে কমিয়ে দিলে এই ইফেক্টটা আবার উপরে যাবে। তো আপনারা দেখবেন আমার এইটাতেই হবে। তো এটা ড্র্যাগ করে দেখবেন, উপরে নিচে নিয়ে দেখবেন কেমন ইফেক্টটা দরকার আপনার। তো আমি এই পর্যন্তই নেই, কারণ এই দিকে লাইট আনলে আবার নিচের দিকেও লাইট আসে। তো এইটা আমরা অ্যাডজাস্ট করে নেই, নিচের দিকে শ্যাডোটা ঠিক করি, উপরে আমরা ঠিক করব। তো এইদিকে দেখেন লাইটটা কিন্তু চলে গেছে এইদিকে, এই যে উপরে SFT এইদিকে কিন্তু লাইট নাই, কিন্তু Y আর U আছে। তো এটা ঠিক করার জন্য আমরা ইনার শ্যাডো ইউজ করব। ইনার শ্যাডো এটা নর্মাল থাকবে, কালারটা থাকবে যেহেতু লাইট কালারটা, এই কালারটা ইউজ করব। এটা হলো এই কালারটা, অপাসিটি 100 থাক। ডিস্টেন্স এটা কত দেওয়া যায়, 70 বেশি হয়ে যায়, 20, হ্যাঁ 20 দেই। আর অ্যাঙ্গেল 90 থাকবে। সাইজ এটা 30, আর বেশি নিলে দেখবেন এই দিকে আবার চলে আসছে। তো এটা আপনারা অনুমান করে দেবেন কতটুকুতে ভালো লাগে। 25, 30 দেই, 30। সেটার এটা কাজ হলো কালারের কাজ। এখন আমরা একটা 3D ইফেক্ট দিতে চাচ্ছি। এটার জন্য বেবেল এন্ড এমবস আবার ইউজ করব। 200 থাকবে ডেপথ, স্টাইল ইনার বেবল, এটা থাকবে স্মুথ, ডিরেকশন থাকবে আপ, সাইজ থাকবে, সাইজটা 3 নেই, হালকা একটু কমে নেই 3, আর এটা 5। বেশি দিলে আবার এই দিকে আবার বেশি হয়ে যাব, স্মুথ হয়ে যায়। তো এটা 5 নেই, এটা 90 থাকবে, 25, ঠিক আছে। এটা ওভারলে দিই, ওভারলে দিয়ে দেখি, ওভারলে কিংবা সফট লাইট, স্ক্রিন, ওভারলে দিয়ে এটা একটু বাড়িয়ে দিই 70 বা 80। এই দিকে হালকা একটু আসছে যে লাইট। আর এটার কালার ডার্কি থাক, এটাই থাক। অপাসিটি 40 ইনাফ। মাল্টিপ্লাই এটাকে একটু পরিবর্তন করে দেখি কোনটা ভালো লাগে। লিনিয়ার বান আরও বেশি হলো, কালার বান একটু কম, মাল্টিপ্লাই এটা একটু বেশি লাগতেছে আমার কাছে। তো আমি এটা কালার বান করে দিই। কালার বান করলে এটাকে একটু কমিয়ে দিই 30 কিংবা 32, 32ই দিই, 30 দিই, হ্যাঁ 30। তোমার এটার এফেক্টও হইলো। এটা কিন্তু একটা লেয়ারের হইলো, নিচের গুলো কিন্তু হয় না এখনো। তো নিচের গুলো একটা একটা করতে গেলে অনেক টাইম লাগবে। তো আমরা একটা সিস্টেম ফলো করতে পারি। এটাকে কপি করে, কপি লেয়ার স্টাইল, এখানে রাইট ক্লিক করে প্রথম যেটাই করলাম, যে ইফেক্টটা করলাম, মেক করলাম, তো এইটাকে রাইট ক্লিক করলে দেখবেন যে কপি লেয়ার স্টাইল আছে। কপি লেয়ার স্টাইল, এটাকে কপি লেয়ার স্টাইল করে এইটাকে সবগুলো ধরবেন, যেটা বটম ইফেক্টের যে যতগুলোই আছে লেয়ার আছে সবগুলোকে শিফট চেপে সবগুলো সিলেক্ট করবেন। তো রাইট ক্লিক করে আবার পেস্ট দিবেন, পেস্ট লেয়ার স্টাইল এইটা আছে, এটা দিবেন। এখানে হয়ে গেছে, সবগুলোতে এফেক্ট পড়ে গেছে। উপরে যেটা ছিলাম সবগুলোতে একই এফেক্ট পড়ছে। তো আমাদের এটার এফেক্টও শেষ হলো, বটম ইফেক্ট।
উপরেটা দেখাই, উপরে টপ ইফেক্ট, এগুলো বটম ইফেক্ট। আর শ্যাডোটা বাকি আছে, শ্যাডো না দিলে তেমন একটা ভালো দেখা যাইতেছে না। তো একটা দেখেন মিস্টেক আছে এই জায়গায়, এই কালো লেয়ারটা আসছে এই শ্যাডোতে, এই লেয়ারটাই যে, তো এইটাও রিমুভ করা যায় এটার। ই করে দেন ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ফিলটা কমে ই করে, হ্যাঁ কমায় দেন, ফিলটা কমায় দেন। ফিলটা ই করে দিলেই হবে, 0 করে দিলেই হবে। এই দেখেন চলে গেছে, ফিলটা 100 থাকলে এটা থাকবে কালোটা, এটা 0 করে দেই। তো আমরা শ্যাডোটা দেই। তো শ্যাডো নিয়ে আপনারা প্রচুর টাইম দিবেন, কারণ শ্যাডোটা একটু দেখতে ভালো লাগলে ডাউনলোডটা বেশি হয়। আমি যা দেখলাম, আমার যা দেখলাম, আমার অনেকগুলোতে শ্যাডো তেমন পারফেক্ট হয় নাই, ওগুলোতে তেমন ডাউনলোড হয় না। তো শ্যাডোটার জন্য একটু টাইমটা বেশি দিবেন। তো আমরা ড্রপ শ্যাডো ইউজ করি। একই জন্য অনেকভাবে করা যায় শ্যাডো, অনেকভাবে মেক করা যায়, মোশন দিয়ে অনেকভাবে করা যায় এটা। তো আমি ড্রপ শ্যাডো দিয়েই করি, ড্রপ শ্যাডোতেই ড্রপ শ্যাডো, এটা রিসেট করে দিই, আপনাদের রিসেট যেমন থাকবে। খেয়াল রাখবেন এটা যাতে টিক দেওয়া থাকে, লেয়ার নক্স আউট ড্রপ শ্যাডো, এটা যাতে টিক দেওয়া থাকে। ব্লেন্ডিং মোড মাল্টিপ্লাই থাক, ইউজ গ্লোবাল লাইট, এটা টিক উঠিয়ে দেবেন। আমি জুম করে দেখাই, এটা ফুলি থাক, অপাসিটি 90। যেহেতু আমাদের শ্যাডোটা এদিকে পড়বে তো 90 ডিগ্রি দেবেন, যেহেতু উপরের দিকে লাইট, অ্যাঙ্গেলটা দেবেন 90। আর এইদিকে লাইট থাকলে এটা দিবেন -90, আর এইদিকে থাকলে দিবেন 45, এইদিকে থাকলে দিবেন, এইভাবে দিয়ে দেখবেন আপনারা। এইদিকে দিলে এই অ্যাঙ্গেলটা এইদিকে থাকলে শ্যাডো পড়বে ওই দিকে, আর উপর দিকে এই অ্যাঙ্গেলটা থাকলে উপর দিকে শ্যাডো পড়বে নিচের দিকে। আমি 90 দিলাম, যেহেতু আমাদের লাইট উপরের দিকে আর শ্যাডো পড়বে নিচের দিকে। ডিস্টেন্স এইটা 3, এটা কমিয়ে দেই, এটা 3 থাক। সাইজ এইটা 3 দিয়ে দিই। ডিস্টেন্সটা কি, ডিস্টেন্সটা বাড়ালে এটা এদিকে আসবে ডিস্টেন্সটা, আর সাইজটা বাড়ালে এটা সফট হবে, মানে শ্যাডোটা আস্তে আস্তে সফট হবে। আমি ডিস্টেন্সটা 3 দেই, আর সাইজ 3 দেই। আর কালার দেবেন, কালার ফুল ব্ল্যাক ইউজ না করাই ভালো। এই ব্লুয়ের যে ডার্ক ভার্সন আছে এটা ইউজ করতে করি। মাল্টিপ্লাই থাক 3। তো অপাসিটিটা বেশি লাগতেছে আমার কাছে, তো এটা আমি 60। ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দে, 5 বা 6 বা 7 দেই, এটা দেই 7 সাইজ। আর অপাসিটিটা 60 থাক বা 55 বা 60 থাক। ওই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে ক্লিক করলে আরেকটা আপনাদের অপশন আসবে ড্রপ শ্যাডোর। তো এইটা আমরা ডিস্টেন্সটা আরেকটু বাড়াইতে চাইতেছি, তো ডিস্টেন্স থাকবে 15 দেই, ডিস্টেন্সটা বাড়লো, সাইজটা বাড়বে 10 দেই। আপনারা ডিস্টেন্সের তুলনায় সাইজটা একটু কম রাখবেন, কারণ বেশি দিলে দেখবেন এইদিকে সরে যাবে, এইদিকে সরে যাবে। দাঁড়ান আমি দেখাইতেছি, এই দেখেন বাড়িয়ে দিলে এই ডিস্টেন্সের তুলনায় এই সাইজটা বাড়িয়ে দিলে
শ্যাডোটা বাইরে চলে যায়। তো এটা আমি 10 দেই। ডিস্টেন্সের তুলনায় কম রাখবেন, সবসময় কম রাখবেন, 5 কিংবা 3 বা সমানও রাখতে পারেন। তো আমি 10 দেই, 5 কম রাখলাম ডিস্টেন্সের তুলনায় সাইজটা। তো অপাসিটিটা একটু কমে দেই, 50 বা 40 দেই। তো আরেকটা লেয়ার নেই, মানে এফেক্টটার জন্য প্লাস চিহ্নে ক্লিক করে, তো ডিস্টেন্সটা নেব 30 আর সাইজ নেব 25। অপাসিটিটা নেব 35, আবার প্লাস চিহ্নে ক্লিক করে আরেকটা নেই, এটা দেব 50 নিলাম, এটা 45, এটা নেই 25। অপাসিটিটা একটু কমে দিলাম। ডিস্টেন্সও বাড়বে, মানে যত শ্যাডোটা হালকা হবে ডিস্টেন্সও বাড়বে, সাইজও বাড়বে, শুধু অপাসিটিও কমবে। এভাবে দিলে আপনাদের এরকম একটা ইফেক্ট আসবে। তো আমি আরেকটু নেই, আমি চাইতেছি শ্যাডোটা আরেকটু এইদিকে আসুক, বাড়ুক আরেকটু। হ্যাঁ, তো ডিস্টেন্সটা 70, সাইজ নেই 65, অপাসিটি নেই 15 নেই। আচ্ছা দেখি আমরা কেমন হইল, জুম আউট করে। মনে হচ্ছে এইদিকে একটু বেশি ডার্ক হয়ে গেছে, তো একটু কমিয়ে দিই। এই যে প্রথম যে শ্যাডোটা নিলাম এটা একটু 50 করে দিই অপাসিটি, 30 করে দিই, 35। হ্যাঁ ঠিক আছে। তো আমরা চাইতেছি যে এইদিকে একটা রিফ্লেকশন থাকবে, তো এটার জন্য আমরা ড্রপ শ্যাডো ইউজ করতে পারি। এটাই করি, ব্লেন্ডিং অপশনে যাই, এই ড্রপ শ্যাডো দেই, রিফ্লেকশন মেক করব। তো প্লাস চিহ্ন দিয়ে একটা শ্যাডো নেই, এটা যত রিফ্লেকশন করব এটা লাইট হবে। তো এই জন্য আমরা একটা এই কালারটা নেই, কালার ব্যাকগ্রাউন্ড যে কালার আছে না এটার থেকে একটু বেশি নেবেন। তো এক এক ব্যাকগ্রাউন্ডে এক এক রকম মানে কালারটা ইউজ হয়, তো আপনারা দেখবেন কোন কালারটা ভালো লাগে। তো এখানে নর্মালি থাক আপাতত। তো রিফ্লেকশন যেহেতু এইদিকে পড়বে তো আমরা এখানে -90 দিয়ে দেই। এই দেখেন এইদিকে আসছে, ফুল দিয়ে দেই, ডিস্টেন্স কমিয়ে দেই। এই দেখেন এইদিকে আসছে, এটা ধরেন হোয়াইট দিয়ে দিই, হোয়াইট, এই যে তো এটা আমরা এটাই দিয়ে দিই। আর ব্লেন্ড মোড এইটা দিয়ে দেই ওভারলে কিংবা সফট লাইট, ওভারলেই দেই। তো ডিস্টেন্সটা একটু বেশি লাগতেছে আমার কাছে, 10 দেই, 10 সাইজ 10 কিংবা 9 দেই। অপাসিটিটা বেশি হয়ে গেছে, অপাসিটিটা 50 বা 70 ভালোই লাগতেছে। তো আরেকটা নিয়ে এটা একটু ডিস্টেন্সটা বাড়িয়ে দিই, 20 বা 25 বা 30 নিই।
30 এটা হবে, সাইজ নেই 25, অপাসিটিটা একটু কমিয়ে দেই 50 বা 45 50। তো আগের তার একটু অপাসিটি কমিয়ে দেই 60। হ্যাঁ, ভালোই লাগতেছে। তো আপনারা টাইম দিবেন, এগুলোতে টাইম দিবেন, টাইম দিলে আরও পারফেক্ট হবে। যত টাইম দিবেন তত এফেক্টটা আরও ভালো লাগবে দেখতে। তো আমি কালারটার দুইটার এটা চেঞ্জ করে দিই, রিফ্লেক্টটা করলাম, মেক করলাম, আর একটু হোয়াইটের দিকে নেই, এটা কপি করে কন্ট্রোল সি দিয়ে উপরটাতে এই কালারটাই দিই, কন্ট্রোল ভি। তো এটার অপাসিটি আর একটু কমিয়ে দিই 55 55। এই দেখেন রিফ্লেক্ট তৈরি হয়ে গেছে এইদিকে। তো শ্যাডোর কাজও শেষ, আমাদের টপ ইফেক্ট হলো এটা, বটম ইফেক্ট হলো এটা, আর শ্যাডোর হলো এটা। আর এইগুলোর নাম না দিলেও চলে, কোনো দরকার নেই, কারণ দিতে অনেক টাইম লাগে এগুলার। আর এগুলোর জন্য রিজেক্ট করব না টেক্সট ইফেক্টে। শুধু গ্রুপগুলোর নাম দিয়ে দিবেন, আর ব্যাকগ্রাউন্ডের এগুলো তো নাম দিলামই প্রথমে। তো আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই, আর একটু অ্যাডজাস্টমেন্ট করি এটা। কার্ভস নেই, আমরা হালকা একটু কন্ট্রাস্টটা বাড়িয়ে দিই, লাইটটা একটু বাড়িয়ে দিলাম, ডার্কনেস না একটু কমে দিলাম, দেন হালকা একটু পরিবর্তন আসছে। তো এটা আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন। তো আমি একটু অপাসিটিটা কমিয়ে দিই 70, থাক এটা। তো যেহেতু এখানে কার্ভস 2 নিয়েছি, 1 নিয়েছি, তো এটা 3 থাক। কন্ট্রোল জি দিয়ে এটাকে রিনেম করে দেই অ্যাডজাস্টমেন্ট। আর একটা কাজ করবেন, সবসময় কাজ করবেন, এটা এই যে প্লেস ইউর টেক্সচার আছে না, এই লেয়ারে এই জায়গায় ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এখানে দেখবেন অল কন্ট্রোল অল্টার সি চাপলে এটা আসবে। আর আমাদের আর্টবোর্ড সাইজ হলো ইমেজ, আর্টবোর্ড সাইজ নিয়েছি আমরা 2000 বাই 1250। তো আমরা এখানে ওটা নেব কন্ট্রোল অল্টার সি, অথবা আপনারা ইমেজ ক্যানভাস সাইজ, এখানে আর্টবোর্ড সাইজটা দিয়ে দেবেন 2000, হাইট নিয়েছি আর ওয়েট নিয়েছি 2000, আর হাইট নিয়েছি 1250। এই আর্টবোর্ড সাইজটা দিয়ে দেবেন, ওকে দেই। তো হইল কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেই। তো আমরা একটু টেস্ট করে দেখি কেমন হয়। সফটি ব্লু দেই, ভালো লাগতেছে।
Ctrl+S। তো অনেক ডিজাইনে দেখবেন এইদিকে কিছু লেখা থাকে, এইদিকে কিছু লেখা থাকে, তো এইগুলো আমরা অ্যাড করে দেই। ফাইল ওপেন, এটা থেকে করে দেই। কালারটা ফুল হোয়াইট করে দেই। আর এই যে টেক্সটগুলো ইউজ করলাম, এগুলোর নাম দেবেন অ্যাডিশনাল টেক্সট। এই যে এইগুলা গ্রুপের নাম দিবেন অ্যাডিশনাল টেক্সট। তো আমাদের ফুল একটা হয়ে গেল টেক্সট ইফেক্ট। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, মামুন ভাই। হ্যাঁ ভাই, একটা বিষয় আমি মানে কয়েকটা কোশ্চেন আপনাদের ওই যে মনে হয় কমেন্টে করছিল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এর আগে একটা জিনিস বলি, এটা কি জানি না এটা সবারটাই আছে কিনা। আপনার ইনার গ্লোতে মেবি প্লাস আইকন থাকে, ঠিক আছে? এটা আপনি ফটোশপে কোন ভাষাতে ইউজ করছেন? আমি এটা 18। আচ্ছা, এটা মনে হয় লেটেস্ট গুলোতে ইনার গ্লোর প্লাস আইকনটা মনে হয় উঠাই দিতে, ঠিক আছে? ও আচ্ছা জানি আচ্ছা। না ঠিক, এটা যারা ইউজ করবে তারা হয়তো কনফিউশনে পড়ে যেতে পারে, যারা লেটেস্ট ভার্সন ইউজ করবে। এই কারণে জিজ্ঞাসা করলাম যে আপনার আসলে ভার্সনটা কত। যদি আপনারা কোনো কিছু মানে মনে হয় যে প্রবলেম বা ওটা পাইতেছেন না অপশনটা বা সেম না, না, ইনারগুলোতে এটাতেও নাই তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে চলো। আর আরেকটা কোশ্চেন করছিল হলো গ্লোবাল লাইটটা আসলে কি কাজ করে, একজনে কোশ্চেন করছিল ওইটা আর কি ভাই। ও আচ্ছা আচ্ছা, আমি দেখাইতেছি। মানে ইউজ গ্লোবাল লাইটটা টিক দিলে কি হয় আর না দিলে কি হয় এটা একটু বলে দেন। আমি শ্যাডো দিয়ে দেখাই, নিচের লেয়ারটা দিয়ে এটাতেই দেখাই। এই গ্লোবাল লাইটটা দিলে হবে কি, যে কটা আমরা যে আগেরগুলো যে অ্যাঙ্গেলগুলো দিয়েছি এইগুলো দেখবেন। অ্যাঙ্গেল ফলো করবে, হ্যাঁ হ্যাঁ মানে সেম অ্যাঙ্গেল ফলো করবে, এটা ঠিক হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ, ভাই। যে কয়টা এগুলো থাকলে সব অ্যাঙ্গেলগুলো সব যে লেয়ারগুলো আছে সবগুলোতেই এক অ্যাঙ্গেলই কাজ করবে। দেখেন এটাও 90, এগুলো দিলে সবই হয়ে যাবে। এটা ঠিক দিলে সব অ্যাঙ্গেল একই কাজ করবে। এটাও 90, উপরগুলো 90 হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? আই থিংক প্রবলেম মেবি মানে সমস্যাটা মনে হয় বুঝতে পারছি। মানে কোনো যার সমস্যা ছিল সে আমি বুঝতে পারছি যে এটা আসলে কি কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আচ্ছা আমি দেখি কমেন্ট গুলো চেক করে। কালার চয়েস কিভাবে করবো, মানে এই যে টেক্সট গুলো যে কালার এগুলো কিভাবে করবো? সুন্দর একটা কোশ্চেন করতে ভাই, আর এটা রিপ্লাইটা দেন যে আসলে কালার কিভাবে সে চুজ করে। ও আচ্ছা আচ্ছা, এটা আপনার ওয়ার্ডের উপর ডিপেন্ড করে। যেমন এখানে সফটি, এখানে যদি আমি এই কালারটা দেই, দেখেন এই কালারটা দেই, তাহলে কিন্তু হবে না, মানে সফটি যে ভাবটা আসছে এটা কিন্তু থাকবে না। তো আপনি এটা রিসার্চ করবেন, ফ্রিপিক, পিন্টারেস্ট, এটা কোন ওয়ার্ডের জন্য কোন কালারগুলো
কি করা যায়, মানে পারফেক্ট হবে এটা আপনি। টপিক অনুসারে অ্যাডাপ্ট কালারটা ইউজ করতে পারেন। ওইখানে যদি আপনি যে টপিকে কাজ করতেছেন ওই টপিকের ক্যাটাগরিটা লিখে সার্চ করেন, দেখবেন অনেক কালার প্লেটই পাবেন। আমার মনে হয় যে একটা কালার প্লেটই মানে যদি ফলো করেন সেক্ষেত্রে ভালো হয়। যেমন এখানে দেখেন ভাই যে কালারগুলো ইউজ করছে সবগুলাই কিন্তু ব্লু রিলেটেড কালার। হ্যাঁ 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 এই জিনিসগুলো অনেকেই ফলো করেন, এক এক জায়গায় থেকে এক এক কালার নিয়ে ডিজাইনগুলো, ওই ডিজাইনগুলো কিন্তু আসলে সুন্দর হয় না। হ্যাঁ হ্যাঁ এটাই। আর আপনারা অ্যাডোবি কালার একটা ওয়েবসাইট আছে, ওইটা ইউজ করতে পারেন, ওই জায়গা থেকে কালার পিক করতে পারেন। আমি প্রথম ওইটা ইউজ করতাম, তারপরে নিজের ইচ্ছা মতো প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কাস্টম টেক্সট দিয়ে কি এইগুলা করা যাবে না? বা টপ লেয়ারে ইনার বিভেল অলওয়েজ দিতে হবে? না না না, এটা আপনার ইচ্ছা, আপনি আপনি কোন এগুলো রকম। আসলে উনি ওনার টেকনিক দেখাইছে, এখন আপনি কোনটা ফলো করে করবেন এটা তো আপনাদের নিজের উপরে। হ্যাঁ ভাই বলেন, আপনি কি বলতেছিলেন? হ্যাঁ আমি এটাই বলতেছিলাম, মানে এটা আপনার ফন্ট আপনার উপর ডিপেন্ড আচ্ছা, করবে। ফন্ট চয়েস নিয়ে জানতে চাই, এটাতে কি বলবেন ভাই? বা এটা তো বিশাল ব্যাপার, এটা কিভাবে বলা যায়। এটা ফন্ট। আসলে প্র্যাকটিসের উপরে ডিপেন্ড হ্যাঁ করে হ্যাঁ যে হ্যাঁ আসলে ফন্ট সম্পর্কে আইডিয়া নেবেন। আমার কাছে মনে হয় যে আপনারা যদি সবসময় টপ সেলিং ফন্টগুলো দেখেন বা সাইডে গিয়ে টপ যে ফন্টগুলো ইউজ হচ্ছে ওইগুলো সম্পর্কে আইডিয়া রাখেন, সবচেয়ে ভালো হয়। আর একটা জিনিস হলো ভাইয়ের চ্যানেল আছে কিনা। ভাইয়ের চ্যানেল আছে, আমি আজকে আমাদের যে ইউটিউবে আপলোড করব সেখানে ভাইয়ের চ্যানেলটা মেনশন থাকবে, সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি গ্রুপে একটু পর দিয়ে দিব, কিন্তু ভাইয়ের চ্যানেল একদমই নতুন, এই কারণে কোনো ওইখানে ভিডিও নাই, ঠিক আছে? শীঘ্রই আপনারা ইনশাল্লাহ ভিডিও পাবেন যদি হ্যাঁ, ভাই আর কি আপলোড করে। হ্যাঁ অবশ্যই পাবেন। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। আর আমি আর কারো আর আমি হয়তো গুছিয়ে তো ভাবে মানে বলতে পারি নাই। না না ভাই, আমি অনেকের ক্লাস দেখছি বুঝছেন, আপনারা অনেক সুন্দর করে বোঝাইছেন স্টেপ বাই স্টেপ। আর একটা জিনিস যেটা ভালো লাগছে সেটা হলো আপনি অনেক ধীরে সুস্থে বোঝাইছেন, ঠিক আছে? অনেক মানে তাড়াহুড়া করে যে আসেন একটা বোঝানোর ওইটা কিন্তু আপনি করেন নাই, এই জিনিসটা হলো সবচেয়ে বেশি ভালো লাগছে ভাই। জি, জি, ধন্যবাদ ভাই। এটা আমি মনে করি যারা বিগিনার আছে অনেকেই ফ্রি পিকে কাজ করতে চান, তারা এই যে ফ্রি ক্লাসে যেটা দেখাইলো, আপনারা যদি আপনারা প্রথমেই এমন একটা ক্রিয়েট করবেন না যে আমি আজকে এই ভাই ক্লাস থেকে 20টা ফাইল বানায়া তারপর আপলোড করব, এইরকম টেন্ডেন্সি আসলে আপনারা মানে নিজের মধ্যেই করেন না। আপনার আগে শিখতে হবে। ভাই কিন্তু যদি ভাইয়ের কথা বলি, ভাইয়ে কি পরিমাণ টাইম দিছে এগুলা নিয়ে আমি আমি কিন্তু দেখছি, মানে ভাই অনেক পরিমাণে সময় দিছে, তারপরে কিন্তু ভাই গিয়ে আসলে এখানে সাকসেস হয়েছে। এখন আপনাদেরও সেম সাকসেস হইতে হবে আগে। এখন সরি, আগে আপনি শিখতে হবে, তারপর আপনি সাকসেসের পিছনে দৌড়ান। আগে মানে ফাইল সাবমিট করবে, অ্যাপ্রুভ করবে, এগুলা নিয়ে আসলে আগে আপনার কাজের কোয়ালিটিটা মেনটেন করেন, ইনশাআল্লাহ দেখবেন হ্যাঁ যে আপনারা টাইম দেন, গ্রুপে পোস্ট করেন, আর বড় ভাইরা আছে, ওনারা দেখবে, ওনারা বলে দেবে কি কি কাজ করলে আরো ভালো হবে। রজত ভাই আমাদের গ্রুপে অনেক অ্যাক্টিভ থাকে, আপনারা ওনারে মেনশনও করতে পারেন। ভাইও প্রচুর অ্যাক্টিভ মানুষ। ঠিক আছে। আর আর আরেকটা জিনিস হলো আপনাদের তো আরো ক্লাস হবে, মানে এটা তো ভাইয়ের ক্লাস গেল, আরো ক্লাস আসতেছে আপনাদের ইনশাআল্লাহ অনেক অনেক অন্যান্য টপিক গুলো নিয়ে, সেগুলো ইনশাআল্লাহ কাজে লাগবে। আর আমি বলবো যে এই টেকনিক গুলা সবাই ফলো করে ডিজাইন করেন, মানে বিভিন্ন ডিজাইন করেন। একই আজকে এটা যেটা দেখাইছে এটা অবশ্যই হুবহু প্র্যাকটিস করার ট্রাই করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনাদের দিয়ে কতটুকু এই কাজটা হইতেছে। আচ্ছা সুরজিৎ ভাই, আপনি একটু দেখেন তো, কমেন্ট গুলা দেখেন, অনেকে অনেক কমেন্ট দিতেছে তো টপিক গুলো ও নিয়ে, আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। চেক করেন। আর আপনার স্ক্রিন রেকর্ডিং অন আছে তো? হ্যাঁ, ডোপ ডিজাইন চ্যানেলে পাবেন, ভাইয়ের চ্যানেলটাও আমি দিয়ে দিব। ভাইয়ের নতুন চ্যানেল, এই কারণে কোনো ভিডিও নাই, ইনশাল্লাহ এটাও ওনার চ্যানেলও আপলোড হবে ইনশাল্লাহ।
তো আমার মনে হয় আমাদের চ্যানেলে প্লাস ওইটা দিলে আবার কপিরাইট হতে পারে, কিন্তু ভাই শীঘ্রই আপলোড করবো না চ্যানেলে ভিডিও, আমি চ্যানেল লিংকটা দিয়ে দিব আপনাদের, আপনারা সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ নেক্সট এগুলো আসলে আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন এখন। প্রশ্ন মেবি নাই। হ্যাঁ, প্রশ্ন ওরকম দেখতেছি না আমি ভাই। সবাই কি বুঝছেন নাকি? বুঝাইতে পারলাম না। 100% বুঝছি ভাই। এখন প্র্যাকটিস করে যদি গ্রুপে পোস্ট করেন তাহলে আর কি ভাইয়ের ক্লাসটা নিয়ে আসলে সাকসেস, এটা ভাই বুঝতে পারবে, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনারা সবাই দয়া করে একটু ক্লাসে ই করেন, কি বলে, আপনারা একটু আপলোড টাপলোড দিয়েন, তাইলে ভাই দেখতে পারবে যে আচ্ছা আপনার কতটুকু ওনার কষ্টটা মানে কতটুকু। উনি তো আসতেই চায় নাই, আমি অনেক জোর টোর করে আনছি, কারণ আমার মনে হয় ভাইয়ে মনে হয় এর আগে কখনো কোথাও ক্লাস নেন নাই, তাই না? না, 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 আমি তেমন মানে মিশতেও পারি না তেমন, মানে কথা এরকম বলতে পারি না। হ্যাঁ, আপনার আমি ধরেন জোর করে ওনারে নিয়ে আইছি আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আর ইনশাল্লাহ এখন থেকে ভাইয়ের এই বিষয়টা আসলে সলভ হয়ে যাবে। আহ, আর ভাই আপনি স্ক্রিন রেকর্ডারটা অফ করে দেন তাহলে, আর আচ্ছা, আচ্ছা। ভিডিওটা আপলোড করে দেন, ড্রাইভে আপলোড করে আমার লিংক দেন, আমি ডাউনলোড করে ফেলি। আচ্ছা, এখন যে বিষয়টা বলবো সেটা হলো ভাইয়ের ক্লাস সম্পর্কে মতামত দেন সবাই, ঠিক আছে?